আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মহিউদ্দিন সেলিম। আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ হজ ও ওমরার গাইড। আপনি যদি প্রথমবার ওমরা বা হজ করতে চাচ্ছেন, এই ভিডিওতে আপনার জন্য একদম A to Z গাইড হবে। ওমরার প্রতিটি ধাপ, হজের বিশদ বিবরণ, জিয়ারতের স্থান, প্রয়োজনীয় টিপস, এমনকি সৌদি আরবের দর্শনীয় স্থান নিয়ে থাকছে চমৎকার আলোচনা। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। ওমরা ও হজের পার্থক্য। অনেকেই মনে করেন ওমরা আর হজ একই জিনিস, কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য আছে। ওমরা সারা বছর করা যায়, কিন্তু হজ করা যায় শুধুমাত্র জিলহজ মাসে। হজ ফরজ, যাদের সামর্থ্য আছে, কিন্তু ওমরা সুন্নতে মুআক্কাদা। হজ করতে হয় নির্দিষ্ট দিনে এবং বেশ কিছু বাড়তি কার্যক্রম থাকে, যেমন মিনায় অবস্থান, আরাফাত ময়দান, কুরবানি ও শয়তানকে পাথর মারা। ওমরা তুলনামূলকভাবে ছোট এবং সহজ। এখন আমরা ওমরার প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করব। ওমরার প্রতিটি ধাপ। নাম্বার 1, ইহরাম গ্রহণ। ওমরার জন্য প্রথম কাজ হলো ইহরাম বাঁধা, যা মিকাত নামক নির্দিষ্ট স্থান থেকে করতে হয়। মিকাত 5টি জায়গা থেকে হতে পারে, যেমন জুলহুলাইফা, জুলফা ও কার্নুল মানাজিল ইত্যাদি। ইহরামের নিয়ম: গোসল করে পরিষ্কার কাপড় পরতে হবে। পুরুষরা 2টি সাদার কাপড় পরবেন, এক টুকরো নিচে আর আরেক টুকরো শরীরের উপরে। নারীরা সাধারণত ইসলামিক পোশাক পরতে পারেন, তবে মুখ ও হাত খোলা রাখতে হবে। নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা ওমরা বলে শুরু করতে হবে। ইহরামের পরে যা করা যাবে না: চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার, জগরা বা ইত্যাদি হারাম। নাম্বার 2, মসজিদুল হারামে প্রবেশ। এরপর আমরা প্রবেশ করব পবিত্র মসজিদুল হারামে। মনে রাখবেন, প্রথমবার কাবা শরীফ দেখার সময় যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, তাওয়াফ। তাওয়াফ হলো ওমরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কাবার চারপাশে 7 বার চক্কর দিতে হবে। তাওয়াফ করার নিয়ম: হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার শুরু করতে হবে। প্রতিটি চক্করে দোয়া পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালা হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়ালাহ আকবার। রুকনে ইয়ামিনীর কাছে পৌঁছালে যে দোয়াটি পড়বেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিন্না আযাবান নার। শেষ চত্বরে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন এবং দোয়া পড়বেন। সাই, সাফা মারুয়া পাহাড়ের মাঝে দৌড়াবেন। মা হাজেরা আলাইহিস সালামের অনুসরণে আমাদের সাফা মারুয়া পাহাড়ের মাঝে 7 বার হাঁটতে হবে বা দৌড়াতে হবে। সাফা মারুয়া সাই করার সময় পড়া দোয়া ও জিকির। সাফা মারুয়া সাইদ করার সময় নির্দিষ্ট কিছু দোয়া পড়া সুন্নত, তবে যে কোনো বৈধ দোয়া ও জিকির পড়া যায়। নাম্বার 1, সাফা পাহাড়ে ওঠার সময় নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি। অর্থ: আমরা সেখান থেকে শুরু করেছি যেখান থেকে আল্লাহ শুরু করতে বলেছেন। এরপর এই আয়াতটি পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারুয়াতা মিন শাহ আহলিল্লাহ। অর্থ: নিশ্চয়ই সাফা ও মারুয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। এরপর 3 বার এই দোয়া পড়তে হয়, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া ওয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 5, চুল কাটা ও ওমরার শেষ। ওমরার শেষ ধাপ হলো চুল কাটা। পুরুষরা পুরো মাথা মণ্ডন করবে, কমপক্ষে 1 ইঞ্চি ছোট করবে। নারীরা সামান্য চুল কাটবেন। এর মাধ্যমে ওমরা সম্পূর্ণ হলো। এখন আমরা হজের 5 দিনের প্রতিটি ধাপ ব্যাখ্যা করব। 8 জিলহজ মিনার যাত্রা। 9 জিলহজ আরাফাতের ময়দান অবস্থান ও দোয়া। 10 জিলহজ মুজদালিফা, শয়তানকে পাথর মারা, কুরবানি। 11 ও 12 জিলহজ জামারাতে পাথর নিক্ষেপ। বিদায়ী তাওয়াফ, কাবার চারপাশে 7 বার বিদায়ী তাওয়াফ। চতুর্থ অংশ, মক্কা মদিনার গুরুত্বপূর্ণ জিয়ারত স্থান। মক্কায় কোন কোন জায়গায় আপনারা জিয়ারত করবেন: জমজম কূপ, হেরা গুহা, জাবালে নূর, জাবালে সাওয়ার, আরাফাতের ময়দান। মদিনায় মসজিদ নববী ও রওজা শরীফ, জান্নাতুল বাকি, কোবা মসজিদ, উহুদে পাহাড়, কেবলাতাইন বা 2 কেবলা মসজিদ। পঞ্চম অংশ, সৌদি আরবের দর্শনীয় স্থান, আলাউলা
ঐতিহাসিক পাথরের শহর রিয়াদ, কিংডম, সেন্টার টাওয়ার, আবা শহর, পাহাড়ের সৌন্দর্য, নোমাডিক ডেজার্ট, মরুভূমির ক্যাম্পিং, যারা পবিত্র মক্কা নগরীতে, যারা জীবনের সব গুনাহ মাফ করার জন্য, হজরে আসওয়াতে চুমা দেওয়ার জন্য, আল্লাহ পাকের গড় যেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ নামাজের সওয়াব, এবং যে পৃথিবীর মধ্যে একটি জান্নাতের টুকরা রয়েছে রিয়াজুল জান্নাহ, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য যারা ইচ্ছা পোষণ করেছেন, তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা তাদের আশা, তাদের ইচ্ছা পূরণ করেন। যারা এই ইসলামিক এবং হজ ওমরা রিলেটেড আরও বিশদ পরিসরে ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমার মহিউদ্দিন সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমি আমার দীর্ঘ হজ ওমরার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যারা আল্লাহর মেহমান আছেন তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ। আমি সবার মঙ্গল কামনা করে, সবার মনের বাসনা যেন আল্লাহ তাআলা পূরণ করেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।